আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। এটিও পরীক্ষার্থীরা যারা আছেন তাদের জন্য আসলে শেষ মুহূর্তে একটা নিউজ যেটা ভাইরাল হয়েছে, আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে আপনাদের এটিও পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়েছে। এটা নতুন কিছু না, পিএসসির এরকম প্রতি বছরই কিছু না কিছু পরীক্ষার ক্ষেত্রে এরকম হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম না। দীর্ঘ গ্যাপের পর এটিও পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছিল, তার আগেই কিন্তু এরকম একটা সমস্যা হয়ে গেল, কোশ্চেন ফাঁস হয়েছে। সো অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছেন, বারবার মেসেজ করতেছেন যে ভাইয়া আসলে কাহিনিটা সত্যি কতটুকু। সো এই জন্যই আমি মূলত ভিডিওটা বানাবো। আর তাছাড়া এই ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের এটিওর জন্য স্পেশাল একটা শর্ট সাজেশন করেছি, সেটা ডেমো দেখিয়ে দিব, কীভাবে আপনি পরে 5-7 দিনের মধ্যে প্রিপারেশন নিতে পারেন সে সম্পর্কে বলবো। সেটা আমি ভিডিওর পরের দিকে বলবো। প্রথমে আসেন আপনাদের প্রশ্নপত্র ফাঁস নিয়ে কথাটা বলি। দেখেন, পিএসসির প্রশ্নপত্র চক্রের অন্যতম হোতা গ্রেফতার, এটা কিন্তু একটু আগেই প্রকাশ হয়েছে, 3 তারিখ আজকে প্রকাশ হয়েছে। এবং দেখেন এখানে বলা আছে, সহকারী শিক্ষা অফিসার সহকারী পরীক্ষার প্রশ্নপত্র চক্রের অন্যতম হোতাকে গ্রেফতার করেছে সিআইডি সাইবার পুলিশ সেন্টার। প্রশ্ন ফাঁস করছে। এবং এখানে বলেছে, পিএসসির থানা সহকারী শিক্ষা অফিসার সহকারী পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম হোতাকে গ্রেফতার করেছে সিআইডি সাইবার পুলিশ সেন্টার। বুধবার 3 সেপ্টেম্বর মালিবাগ সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল ইসলাম। অভিযুক্ত মতিউর রহমান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজেশনের আদলে প্রশ্ন সরবরাহ করে বলে জানায় সিআইডি। সিআইডির অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম জানান, অভিযুক্তরা প্রতারণা করে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ নিয়েছে। এর সকল স্টেটমেন্ট এবং তথ্য উপাত্ত সিআইডির সাইবার পুলিশ সেন্টারের হাতে রয়েছে। এর মাধ্যমে পিএসসির মতো স্বনামধন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে উল্লেখ করেন তিনি আরও জানান, টাকা প্রদান করা ব্যক্তিরা ইনবক্সে ও কুরিয়ারের মাধ্যমে প্রশ্ন পেয়েছে। ফেসবুকে দেয়া বিজ্ঞাপনের সূত্র ধরে উক্ত পেজের অ্যাডমিনকে ধরে তারা নাম্বার তথ্য প্রযুক্তির সহায়তায় ট্র্যাক করে জামালপুর জেলা থেকে আমরা অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সকল তথ্য উপাত্ত তদন্তের মাধ্যমে বিশ্লেষণ করে আমরা সুনিশ্চিত হয়েছি যে এই আসামি জড়িত। এ সময় তার বিরুদ্ধে পিএসসির সহকারী পরিচালক শুকর অঞ্জন সমাজদার বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন বলেও জানান তিনি। তার মানে বুঝতেই পারতেছেন, আপনাদের এটিওর যে প্রশ্ন সেটা কিন্তু 100% ফাঁস হয়ে গেছে এবং অনেকে পেয়ে গেছে, এটা কিন্তু আসলে হয়ে গেছে ভিতরে। এখন কথা হচ্ছে আপনাদের পরীক্ষাটা হবে কিনা। আপাতত পিএসসি থেকে সুনির্দিষ্ট কোনো তারা নোটিশ দেয় নাই। আমি আশা করি তারা নোটিশ দিয়ে দিবে। যদি আপনাদের বিকল্প কোনো প্রশ্ন করা না থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের পরীক্ষাটা পিছিয়ে দিতে পারে। আর যদি পিএসসি কয়েক সেট প্রশ্ন করে রাখে, তাহলে অন্য সেটে আপনাদের পরীক্ষা নিবে। আপাতত এতটুকুই নিউজ যে আপনাদের এটিওর কোশ্চেন সেটা সত্যি আউট হয়েছে। এটা কিন্তু আমি এই যে এখানে দেখতেই পাচ্ছেন, আপনাদের একবারে অনলাইন থেকে সরাসরি দেখিয়ে দিলাম যে কোথায় ফাঁস হয়েছে সব কিছু। আপনারা তো ফেসবুকে দেখছেন, দেখেন এখানে কিন্তু দৈনিক শিক্ষা .com-এর যে আপনাদের পেজ আছে সেখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এরকম পেপার সহ অন্যান্য মাধ্যমে সব জায়গায় কিন্তু এটা ফাঁস হয়েছে বলাই আছে। সো এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই। প্রশ্ন ফাঁস হয়েছে, এটা নতুন কিছু না, এরকম আগেও হয়েছে, এখনও হচ্ছে। আমি বুঝতে পারতেছি না কেন এরকম আসলে পিএসসি কী করতে চাইতেছে। এত বছর, 2টা বছরের বেশি হবে আপনাদের সার্কুলার দিছে, সেই পরীক্ষা নিতে যদি এরকম হয় কাহিনী। তো যাই হোক, সেটা বড় কথা না। আপনাদের পরীক্ষার প্রিপারেশন নিতে হবে ভালোভাবে। সময় যেরকমই থাকুক, পরীক্ষা পিছাক বা না পিছাক, আপনারা আপনাদের প্রিপারেশনটা কন্টিনিউ করে যান, ঠিক আছে, কন্টিনিউ করে যান। আর পরীক্ষার প্রশ্নপত্র যেহেতু ফাঁস হয়েছে, এটা নিয়ে তারা অবশ্যই একটা আপডেট জানাবে। আপডেট না জানিয়ে আপনাদের পরীক্ষা নেবে না। আশা করি আমি আমাদের ইউটিউবে জানাবো কোনো আপডেট জানতে পারলে। আর সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং আসেন, আমি আপনাদেরকে আমাদের সাজেশনের ডেমোটা একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু আপনাদের সময় কম। এই কম সময়ের মধ্যে ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের সাজেশনটা বেস্ট হতে পারে। সম্মানিত শিক্ষকরা, আপনাদের জন্য আমাদের এটিওর জন্য যে স্পেশাল সাজেশন রেডি করা হয়েছে, সেটা আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি ডেমো হিসেবে দেখিয়ে থাকি এবং এই ভিডিওতেও আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু পরীক্ষার আগে আপনাদের হাতে মোটামুটি 10-11 দিন সময় আছে। সো এই 10-11 দিন সময় যদি আপনি কাজে লাগাতে পারেন খুব ভালোভাবে, তাহলে কিন্তু আপনার জন্য প্রিপারেশনটা খুব সহজ হয়ে যাবে। 10-11 দিনও নাই, আসলে আপনাদের হাতে মোটামুটি 8 দিন ধরে রাখেন, 8 দিনের মতো সময় আছে। সো এই 8 দিনে চাইলে কিন্তু আপনি পুরো সাজেশনটা ভালোভাবে শেষ করতে পারবেন। কারণ আপনার কিন্তু শুক্র শনি বন্ধ আছে, হিউজ টাইম আছে। যদি একটু কাজে লাগান আর প্রতিদিন যদি একটু 3-4 ঘন্টা করে সময় দেন, অবশ্যই সাজেশন কমপ্লিট করা সম্ভব। কারণ আপনি কিন্তু এমন না যে একদম নতুন কিছুই পারেন নাই, পরীক্ষা দিতে যাবেন, কিছু না কিছু তো আপনি পড়ছেন। জাস্ট এগুলো একটু রিভিশন দিবেন এবং আপনার যে টপিকের সমস্যা সেই টপিকগুলো একটু ভালো করে পড়ে যাবেন। সো এটা হচ্ছে বাংলা অংশ, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নোট করা আছে প্রত্যেকটা টপিক ওয়াইজ, যাতে করে আপনারা খুব সুন্দরভাবে পড়াশোনাটা করতে পারেন। অনেকে দেখা গেছে বই, অনেক ম্যাটেরিয়ালস আছে আপনাদের কাছে, তারপরেও পিডিএফটা কেন বলি, পিডিএফটা থাকলে আপনি দেখা গেছে যে কোনো সময়
ফোন থেকে পড়তে পারবেন, কারণ সবসময় তো আপনি বই পড়তে পারবেন না, অনেক জায়গায় যান, যেহেতু টিচার মানুষ অনেক কাজকর্ম আপনাদের থাকে, স্কুলে যেতে হয়। সো সেই হিসাবে অনেকে সংগ্রহ করেছেন। সো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, মূল্য মাত্র 200 টাকা। পরীক্ষার আগে আপনাদের আসলে যাদের দরকার খুবই, তারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, মূল্য মাত্র 200 টাকা। সাজেশনটা 200 টাকা খুব বেশি বড় করে দেখার কারণ নাই, কারণ আপনারা অনেকেই 400-500 দিয়ে বই কিনেন, অনেক দৌড়াদৌড়ি করেন। 200 টাকা দিয়ে একটা যদি PDF কিনেন, লস বলতে কিছু নাই। বই খাতা কিনলে কখনো আসলে কারো লস হয় না। আপনার সামনে হয়তো বা আরও ভালো ভালো সার্কুলার আসবে, প্রাইমারি হেডমাস্টারের সার্কুলার আসবে, সেখানেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কোনো না কোনো পরীক্ষাতে আপনার কাজে লাগবে অবশ্যই। সো ভালোভাবে যদি আপনি পড়েন, তাহলে আমি আপনাদেরকে এটা বলতে পারি, আমাদের এখান থেকে কিন্তু ইনশাল্লাহ আপনার এটিওতে টিকার জন্য যে পরিমাণ নাম্বার দরকার তা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। সো যাই হোক, আমি প্রত্যেকটা সাজেশন যদি দেখাইতে যাই অনেক সময় লাগবে। ইংলিশ অংশটা দেখেন, ইংলিশ অংশটা খুব সুন্দরভাবে করা আছে এবং প্রত্যেকটা জায়গায় আবার ব্যাখ্যাও দেওয়া আছে কেন কোনটা হলো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, সবগুলো টু দ্য পয়েন্টে করা আছে। আপনাদের কাজ হচ্ছে জাস্ট শুধু পড়া এবং প্র্যাকটিস করা। এরপরে আসেন ম্যাথের ক্ষেত্রে। অনেকে বললেন যে ভাইয়া আপনাদের ম্যাথের ডিটেলসে করা আছে কিনা, আবার শর্টকাটও দেওয়া আছে কিনা। দুইটাই দেওয়া আছে ক্ষেত্র বিশেষে, কোনো কোনো অঙ্কে আপনারা একটু দেখে নেবেন, যাতে করে আপনার বুঝতে কোনো সমস্যা না হয়। ম্যাথটাই মেইন খেলা এখানে। যারা ম্যাথ ভালো করবেন তাদের জন্য চান্স পাওয়াটা খুব বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, অনেকে এই ম্যাথের কারণেই ধরা খাবেন। সো আমাদের এখানে প্রত্যেকটা টাইপ অনুসারে ম্যাথ দেওয়া আছে, কোন কোন টাইপের ম্যাথ আসতে পারে। আপনি যদি এই ম্যাথগুলো প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনার সবগুলো কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আসেন জিকের ক্ষেত্রে। আপনাদের বিজ্ঞান, তারপরে কম্পিউটার, যা যা দরকার আছে অল্প অল্প করে এখানে সব দেওয়া আছে, এবং যেগুলো আপনাদের স্থায়ী জিকে সেগুলো দেওয়া আছে। সো মোট কথা হচ্ছে PDFটা আপনাদের জন্য সুপার একটা সুযোগ। 119 পৃষ্ঠা মাত্র, এপিটোপিট করলে 238 পৃষ্ঠা। অল্প সময় ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের PDFটা আপনি নিয়ে দেখতে পারেন, মূল্য মাত্র 200 টাকা। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। হোয়াটসঅ্যাপে আমার ফোনে অনেকেই ফোন দেন, পান না, অনেকে মেসেজ করেন। আমি আসলে ভাই টেলিটক সিম, আপনারা জানেন টেলিটকের নেটওয়ার্ক পায় না, আর আমার এরিয়াতে তো আরও বেশি সমস্যা। সো এ কারণে আমি আপনাদেরকে বলি যে আপনারা হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করেন তাহলে আপনাদের জন্যও ভালো হয়, আমার জন্য ভালো হয়। আর আপনাদের রিসেন্ট জিকে যেগুলো পড়া দরকার আছে সেগুলোও আমরা দিয়ে দিয়েছি। সেগুলো এখানে দেখেন খুব সুন্দরভাবে দেওয়া আছে, এখান থেকে আপনারা জাস্ট পড়ে ফেলবেন। এখান থেকে ইনশাল্লাহ রিসেন্ট জিকে যা আছে আপনারা কমন পেয়ে যাবেন। সো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে, মাত্র 200 টাকা লাগবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে PDFটা সংগ্রহ করতে পারেন। আর কোশ্চেন ফার্স্ট নিয়ে আমি প্রথমে যা বলেছি সেটাই, কোশ্চেন ফার্স্ট নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনি আপনার পড়াশোনাটা চালিয়ে যাবেন, প্রিপারেশন নেবেন। তারা নোটিশ দিবে, আশা করি PSC থেকে একটা নোটিশ দিবে, যেহেতু এটিও পরীক্ষার এত বড় একটা পরীক্ষার কোশ্চেন আউট হয়েছে। সো যদি পরীক্ষা পিছায় তো তারা নোটিশ দিবে, না পিছাইলেও নোটিশ দিবে, এবং কী বিকল্প ব্যবস্থা গ্রহণ করে তারা, সব কিছু বিস্তারিত নিয়ে আমি আবার ইনশাল্লাহ একটা আপডেট ভিডিও দিব। সো সবাই আমাদের চ্যানেলের সাথেই থাকেন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।